আইন মাইনা তোমার শপথ নিতে বলছিল কারা? আপনারা। আইন মাইনা তুমি শপথ আমি বললেই তুমি নিবা? হ্যাঁ, আপনারা আমি senior বললেই ছিলেন তুমি না? নিবা? আমি তো এখন তাহলে বলতেছি যে ট্রু থার্ড মেজরিটি যা বলে তুমি তাই করো। তুমি মেনে তা নিচ্ছি তো, করছো না আপনারা কেন? তো জেলে নিবেন, প্লিজ কদিন পর তুমি না চুপ মেনে করো, নিলে তুমি সমস্যা একদম নেই। চুপ করবে এখন। কোনো সমস্যা নাই, আপনি ঝাড়ি দিয়েন না। না অবশ্যই তুমি ঝাড়ি এইভাবে দিয়েন না। কথা বলো কেন? আমি বলা তোমার উচিত সময় হবে একটা না। কথা বলি আমি না। আপনাকে সম্মান এটা করি। ম্যানার্স, এটা ম্যানার্স। আমি ম্যানার্সই দেখাচ্ছি। আমি তো চলতে আপনাকে পারি। ইতিহাস বলতেছি, আপনি আরে বলতেছেন তুমি কেন বলবা? তোমার আপনি সময় তুমি বলতেছেন বলবা। খালি ড্রাম তুমি বাজে তোমার করছেন। সময় বলবা। এই যে চিল্লাচ্ছেন। এটাই তুমি লিখে রাখো। এই যে চিল্লাচ্ছেন। আমি খালি ড্রাম বলছি, তোমার সময় আরো তুমি কঠিন কথা বলো। চিল্লাচ্ছেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কখনো কারো তেলবাজি করতে পারবো না। যেটা সত্যি কথা সেটা আমি বলেই যাবো ইনশাআল্লাহ। কাজের কথায় আসি। এই যে নীলুফার চৌধুরী মনি, আপনাকে একটা কথা বলি শোনেন। শুধু আপনার এই উদ্ভট কিছু বক্তব্য দেওয়ার কারণে, এই চিল্লায় কথা বলার কারণে, চিল্লায় মার্কেট পাওয়া যাবে না। আপনার এরকম কিছু অনৈতিক কাজের কারণে আরকি, এরকম চিল্লানোর কারণে, কিছু অযৌক্তিক কথা বলার কারণে টকশোর ভিতরে বিএনপি কিন্তু আপনার নমিনেশন দেয়নি। শুধু এসব কারণে। এরকম আপনার অনেক বক্তব্য আছে যেরকম শরীফ শহীদ ওসমান হাদিকে নিয়ে আপনি উনাকে গিনিপিগ বলছিলেন, আরো অনেক কথা বলছিলেন আরকি। মানে এক কথায় আপনি জুলাই সনদের বিরুদ্ধে এবং গণভোটের বিরুদ্ধে আপনার বিভিন্ন বিতর্কিত এরকম ভিডিও আছে আরকি। এখন কথা হচ্ছে আপনি যে এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলেন, যারা জীবন দিলে আরকি, আপনি একটাবার চিন্তা করুন যে যারা জুলাই আন্দোলনের জীবন দিছে আরকি, ওদের ভিতরে যারা মারা গেছেন, ওদের ভিতরে আপনার একজন সন্তান থাকতো। আপনি কিভাবে নিতেন বিষয়গুলো? আপনার তো কেউ মারা যায়নি। এজন্য আপনি তো বোঝেন না যে, যে সন্তান হারাইছে তার যন্ত্রণাটা কি? সেটা আপনি বুঝবেন না। যে ভাই হারাইছে তার যন্ত্রণাটা কি? সেটা আপনি বুঝবেন না। বা যে তার আত্মীয়স্বজন হারিয়েছে তার যন্ত্রণাটা কি? এটা বুঝবেন না আপনি। অতএব আপনি এসব চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না। এবার আসি তাহসিন রিয়াজ। তাহসিন রিয়াজ যতই লিগ্যাল কথা বলুক, উচিত কথা বলুক, উনার উচিত ছিল যে উনার সময় উনার বলা। উনি কথার ভিতরে ইন্টারাপ্ট না করে, কথার ভিতরে কথা না বলে উনার সময় উনার বলা উচিত ছিল। সেটাই সবচেয়ে বেশি ভালো হতো। যেটা সত্য সেটাই বললাম আরকি। কখনো কাউরে কখনো কোন অবস্থাতে তেলবাজি ভিডিও কিন্তু আমি বানাই না। আমার ওটা দরকারও না। যেটা সত্য আমি সেটাই বলব। যাই হোক, ভালো থাকবেন সবাই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।